আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় মিসিং করছি এখানে। আমরা এইচটিএমএল কিন্তু মোটামুটি শেষ করে দিয়েছি এইচটিএমএল। এইচটিএমএল এর যতগুলো আমাদের এখানে কোড ছিল এখানে এভরিথিং আমরা শেষ করছি ইনশাআল্লাহ। স্টেপ বাই স্টেপ দেখাইছি এখানে। তো এখান থেকে কোশ্চেন আসে আর কি পরীক্ষায়, ওকে? তো আমরা একটু দেখবো এখানে। একটি ওয়েবসাইটের কাঠামো মূলত ৩টা বিষয়ের উপর ভিত্তি করে এখানে। সেটা হচ্ছে কি মূল পেজ, তারপর হচ্ছে আমার মূলধারার পেজ, আর একটা কি আমাদের উপধারার পেজ। মূল পেজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের এখানে মেইন যে পেজ, আপনি কোনো একটা ওয়েবসাইটে ঢোকার পর যে পেজটা আপনি শো পান সেটা হচ্ছে আমাদের কি বলতে মূল পেজ। আবার এই মূল পেজের আন্ডারে যে পেজগুলো থাকে সেটা হচ্ছে মূলধারার পেজ, ওকে? এবং এই মূলধারার পেজের আন্ডারে যে পেজগুলো থাকে সেটা হচ্ছে উপধারার পেজ। এখানে একটু just দেখেন, এটা হচ্ছে মেইন পেজ, হচ্ছে প্রথমটাই যেটা, হ্যাঁ, এটা হচ্ছে মেইন পেজ। এই মেইন পেজের আন্ডারে আমাদের দেখুন এই ১ ২ ৩ ৪ এবং ৫, ৫টা পেজ এখানে আছে। এবং প্রত্যেকটা থেকে যে পেজগুলো বের হচ্ছে না এগুলোকে আমাদের বলছে উপধারার পেজ বলা। এখানে কি বলা, এখানে উপধারা মানে একটা হচ্ছে হোম পেজ, এটা মেইন সেকশন থাকে দেখবেন, মেইন সেকশন এন্ড হচ্ছে সাব সেকশন, ওকে? তো এই যে আমাদের এখানে ওয়েবসাইটের কাঠামো মূলত আসলে কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে এখানে। যেমন ৪ ভাগে ভাগ করা যায় এখানে ওটাকে। কি কি? একটা হচ্ছে হায়ারার্কি, নেটওয়ার্ক, লিনিয়ার সিকোয়েন্স, একটা হাইব্রিড বা কম্বিনেশন এখানে। তো হায়ারার্কি ট্রি বলতে আমরা যেটা বুঝি যে গাছের মতো যেটা এখানে। এখানে দেখুন একটু, হায়ারার্কি বা ট্রি কাঠামো বলতে আমরা কি বুঝি? যে ওয়েবসাইটের পেজগুলো শাখা প্রশাখায় সাজানো থাকে তাকে ট্রি বা হায়ারার্কি, মানে ট্রি বলতে আমরা কি বুঝি বলতো? এখানে ট্রি বলতে আমরা বুঝি এখানে গাছের মতো যেটা আর কি, এটাকে আমরা ট্রি বলি এখানে। তো এখানে একটু ভালো করে একটু এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। যেমন আমরা একটা কলেজের কথা চিন্তা করি। এই কলেজের ক্ষেত্রে একটা আমি কলেজে প্রবেশ করছি, কলেজে প্রবেশ করার পর দেখা যাবে এখানে সেকশন হচ্ছে ৩টে থাকে। একটা হচ্ছে সায়েন্স, একটা আর্টস, একটা কমার্স, ওকে? এই ৩টা আমাদের সেকশন থাকে এখানে। এই ৩টা সেকশনের মধ্যে আবার এখানে আলাদা আলাদা থাকে এখানে। যেমন আমাদের আর্টসে কি থাকে, বাংলা ইংলিশ কম্পালসারি থাকতে হবে এখানে। তারপর এখানে কি সায়েন্সে কি থাকে, ফিজিক্স ম্যাথ আইসিটি, আইসিটিও সবার জন্য থাকে এখানে। আবার কমার্সের জন্য কি অ্যাকাউন্টিং থাকে, মার্কেটিং থাকে, বিজনেস, আরো অনেক সাবজেক্ট থাকতে পারে। জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি এখানে। তো এই কলেজটাকে বলা হচ্ছে মূল পেজ বলা এখানে, হ্যাঁ? কি বলা এখানে? মেইন পেজ, মেইন পেজ। এটাকে বলা হয় এখানে মূলধারার পেজ, ওকে? মূলধারার পেজ বলা হয়। আর এটাকে আমাদের উপধারার পেজ বলা হয়। সেম ভাবে আমাদের ৩টে চিত্র কিন্তু আমাদের এখানে একই জিনিসকে ডিফাইন করতেছে, ওকে? তার মানে একটা গাছের মতো এটা। গাছ যেমন আমাদের কি উপরের দিকে ঝোপ থাকে, এটা আমাদের জাস্ট উল্টা গাছ এখানে, ওকে? নিচের দিকে যত বাড়বে তত আমাদের ঝোপ হবে এখানে। নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো এখানে। এই নেটওয়ার্ক কাঠামোতে একটা পেজের সাথে আরেকটা পেজের ইন্টার কানেকশন থাকে এখানে। একটু পড়ুন। যে ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলো পেজে একে অপরের সাথে লিঙ্ক থাকে এখানে, ওকে? মানে একটা পেজ আরেকটার সাথে কি লিঙ্ক থাকে এখানে, মানে একটার সাথে একটা যুক্ত থাকবে এখানে, এটাকে আমরা কি বলবো এখানে? নেটওয়ার্ক কাঠামো বলবো এখানে। যেমন আমি এটাকে যে ১ নাম্বার দেই, এটাকে ২ নাম্বার দেই আমি এটাকে, ওকে? আবার এটা আমি যে ৩ নাম্বার দেই এটাকে, তারপরে আমি ৪ নাম্বার যদি আমি দেই এখানে, আবার এখানে এটা আমি ৫ নাম্বার যদি দেই এখানে, এটাকে আমি ৬ নম্বর দেই, ৭ নাম্বার এবং ৮ নাম্বার। দেখবেন সবগুলো পেজের সাথে সবগুলো কানেকশন, যেমন এর সাথে এর কানেকশন আছে এখানে, একবার ডিরেক্ট আছে এখানে, এর সাথে এর কানেকশন আছে, এর সাথে এর কানেকশন আছে, এর সাথে এর কানেকশন আছে, এভাবে আর কি, হ্যাঁ? এতে একটি মেইন পেজের সাথে এমনভাবে পেজগুলো লিঙ্ক থাকে, ঠিক তেমনই অন্য পেজের সাথেও মেইন পেজের লিঙ্ক থাকে এখানে। বুঝছেন ব্যাপারটা? মানে একটা মেইন পেজের সাথে সবগুলো যেভাবে কানেকশন থাকবে এখানে, সবগুলোর ওই মানে সবাই সবার সাথে কানেক্টেড আর কি, মেইন কথা, ওকে? সবাই কি এখানে সবার সাথে কি কানেক্টেড হবে এখানে, এটা এভাবে থাকবে। সবাই সবার সাথে কানেক্টেড হয়ে যে পেজটা মানে বা যে লিঙ্কটা এখানে তৈরি করে সেটাকে আমরা কি বলবো? নেটওয়ার্ক কাঠামো বলবো এখানে। এটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো এখানে। মানে কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রম অনুসারী স্ট্রাকচার বা কাঠামো লিনিয়ার, মানে একটার পর একটা থাকে আর কি, একটার পর একটা থাকবে এখানে, এটাকে লিনিয়ার কাঠামো বলা হবে এখানে। যখন একটি ওয়েবসাইট পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী ডিজিট করায় প্রয়োজন হয় এখানে, নির্দিষ্ট সিকোয়েন্স মানে প্রথমত ১ নম্বরে যাবে, তার ২ নম্বর, এভাবে আর কি আমাদের নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী যখন আমরা ডিজিট করব বা ভিজিট করব, তখন এটা আমরা কি বলবো এখানে? লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়ালি কাঠামো বলবো এখানে, ওকে? আচ্ছা, তো এই ধরনের পেজগুলো সাধারণত আমাদের কি নেক্সট, প্রিভিয়াস এবং লাস্ট, ফার্স্ট, এগুলো দিয়ে আমরা এখানে লিঙ্ক ইউজ করি এখানে। ফার্স্ট মানে যে প্রথমে থাকে এখানে, এভাবে আর কি, ওকে? এখানে একটু খেয়াল করুন, লিনিয়ার কাঠামো এটা আমাদের মেইন পেজ। এখান থেকে আমাদের কি এই এটা ২ নম্বর দিয়ে দিই, ৩ নাম্বার, ৪ নাম্বার দিলাম এখানে, মনে করুন। এখান থেকে আমাদের এখানেও যাওয়া যাবে, মানে ২ জাতি যাওয়া যাবে। আবার এখান থেকেও কিন্তু আমাদের ২ জাতি যাওয়া যাবে, ওকে? এভাবে আমাদের কিন্তু সবগুলোতে যাওয়া যাবে এখানে। আবার এখান থেকে আমাদের লাস্ট, মানে মোটামুটি আর কি একটা রিং আকারে এখানে থাকবে এখানে। মানে সবার সাথে সবাই কানেক্টেড। বা আপনি যে এখানে এভাবে রাখেন এখানে, তাও কোনো সমস্যা, এটাকে এভাবে রাখলেন, এটাকে এভাবে রাখলেন, ওকে? তো আপনি এটাকে এভাবে রাখলেন, তারপর এটাকে এভাবে রাখলেন। এখন এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, আবার এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড।
এটা আর কি, এটা আমাদের মেইন পেজ বলা, মানে কি বলা যায় এখানে, আমাদের এখানে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো বলা যাবে এখানে। ওকে, আচ্ছা, এখানে এক্সাম্পলগুলো আছে দেখবেন, এখানে একই বিষয়। হাইব্রিড কাঠামো, এখানে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো, যেটা আর কি হাইব্রিড মানে এখানে সবগুলো একসাথে থাকবে। যেমন আমরা প্রথমে দেখুন, এই অংশটা আমাদের একটা কি, এই অংশটা আমাদের অবশ্যই একটা কি, মানে ট্রি কাঠামো। আবার এখানে একটা সিকোয়েন্সিয়ালি কাঠামো আছে, মানে সবগুলো একসাথে যখন থাকবে এটাকে হাইব্রিড কাঠামো বলা হবে এখানে। ওকে, আচ্ছা, যাক, এটা আমাদের এখানে আমরা এই চারটে টপিকস আমাদের মেইনলি ছিল। তো বই থেকে আরো যদি আমার থেকে সুন্দর করে বলা থাকে অবশ্যই সেখানে দেখবেন। হাইব্রিড বলতে আমাদের যেখানে অনেকগুলো লিনিয়ার কাঠামো, হাইব্রিড মানে হায়ারার্কি কাঠামো এই মিশ্র থাকে। এখানে বলছে অনেক সময় লিনিয়ার কাঠামো এবং হায়ারার্কিক্যাল কাঠামোর মাধ্যমে মিশ্র থাকে, এই মিশ্রটাকে আমরা কি বলি এখানে, ওই হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো বলা হয় এখানে। ওকে, যাক, আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে। তো আজকে আমরা এখানে এইচটিএমএল এর মোটামুটি একদম অফিসিয়ালি এটাকে এন্ড অফ করে দিচ্ছি। এখানে আমরা নেক্সট আরো কিছু এমসিকিউ সলভ করব, সৃজনশীল সলভ করব, কিন্তু তার আগে আমরা সি প্রোগ্রামিং অধ্যায়টা শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।